আসসালামু আলাইকুম বিয়স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে ভিডিওতে আসলাম আপনাদের সাথে কিছু টেকনোলজি সম্পর্কে জানার জন্য। যাই হোক, আমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয় না বিভিন্ন ঝামেলার কারণে। আজ একটা জিনিস আপনাদেরকে জানানোর জন্য, সতর্ক হওয়ার জন্য আসলাম। তো এই প্রাথমিকভাবে আমি দেখাচ্ছি, এটা একটা সোলার এমপিপিটি হাইব্রিড চার্জ কন্ট্রোলার। আর এই যে পাশাপাশি আছে এই যে হাইব্রিড কন্ট্রোলারের, এই যে এটা একটা আপনার মাদারবোর্ড হাইব্রিড কন্ট্রোলারের। আপনার এই যে এটা হলো মাদারবোর্ড কন্ডিশন, পাশাপাশি ফুল কমপ্লিট একটা এমপিপিটি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এই এমপিপিটিতে আছে এই যে ওভারলোড, এই যে ফ্যানাল কানেকশন, এই যে ব্যাটারি কানেকশন। এটা হলো এসি ইনপুট, এই প্লাগটা দিয়ে এসি আউটপুট হবে। তো একটা কথা বলার জন্য আসলাম আজকে, যেভাবে বাজারে চাইনিজ যে হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার বাজারে আসছে, আপনার কিছু ইউটিউবার দেখা গেল, আপনার ইউটিউবার, তারপর ফেসবুক, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে যেভাবে দেখাচ্ছে আপনার হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারগুলি লাগাইলে আপনাদের কারেন্ট বিল সম্পূর্ণ সেভ হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাব। আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার একটা সোলার ইনভার্টারের কাজ হলো, আপনার দুই প্রকারের সোলার ইনভার্টার তৈরি হয়, একটা লো ফ্রিকোয়েন্সি, একটা হাই ফ্রিকোয়েন্সি। আপনার দুটোটা সিস্টেম, আপনার সার্ভিস সিস্টেম একই, কিন্তু এটার ভিতর আপনার ডিফারেন্স হল যে হাই ফ্রিকোয়েন্সিটা আপনার খুবই শর্ট টাইমে সমস্যা দেখা দেয় আপনার, কিন্তু ইফিসিয়েন্সি দুটোটা সেমে। বাজারে যেভাবে মানে দেখাচ্ছে ওনারা, আপনার হাই ফ্রিকোয়েন্সিটা আপনার দেখা গেলো যে একটা সেট আপ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে একটা সেট আপ নিলেন, হ্যাঁ হাই ফ্রিকোয়েন্সির। ওই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার 1 থেকে 2 বছর চলবে, আর হয়তো দেখা গেছে 5-6 মাস পরে প্রবলেম দিবে, 2-1 বার সার্ভিস করে দেওয়ার পরে এগুলি রিজেক্ট হয়ে যাবে। কিন্তু এটা আমি বলতেছি না, আপনারা যারা সম্মানিত গ্রাহক আছেন, আপনার অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তি, ওনাদের বিভিন্ন ইয়াগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নেওয়ার আগে চিন্তা করবেন কি হাই ফ্রিকোয়েন্সি নেবেন না লো ফ্রিকোয়েন্সি নেবের। হাই ফ্রিকোয়েন্সি আপনার যে কোনো মুহূর্তে বার্ন হইতে পারে একটু ব্যতিক্রম হলে, আর লো ফ্রিকোয়েন্সি এটা হলো আপনার একটা আইপিএসের সাথে একটা এমপিপিটি দিলে আপনার একটা হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার যাই কাজ করবে, সেম কাজ আপনার একটা আপনার আইপিএসের সাথে এমপিপিটি দিলে সেম কাজটাই করবে। আর হাই ফ্রিকোয়েন্সি একটা আপনার যেহেতু 2-3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে একটা প্রজেক্ট নেওয়ার পরে 2-3 বছর পরে রিজেক্ট হয়ে গেল, দেখা গেলো যে 1-2 বছর পর রিজেক্ট হয়ে গেলো। আমরা এতটুকু আপডেট হয় নাই আমাদের দেশ, যেহেতু আপনার 2-3 বছরে আপনি দেখা গেল যে 2-3 লাখ টাকা আপনি নষ্ট করে ফেললেন। আমাদের দেশ এখনও এতটুকু আপডেট হয়নি। আপনার একটা লো ফ্রিকোয়েন্সি আপনার সোলার সিস্টেম মিনিমাম আপনার 15 থেকে 20 বছর লাইফ টাইম। ব্যাটারি আপনাদের সিলেক্ট করবেন। এখন লিথিয়াম ব্যাটারিটা আসছে, আমি লিথিয়াম ব্যাটারি খারাপ বলবো না, কিন্তু এটার ম্যানেজমেন্ট আপনার যদি অ্যাকুরেটলি ম্যানেজমেন্ট করা যায় তাহলে আপনার লিথিয়াম ব্যাটারিটাও ভালো। আবার পাশাপাশি আমরা এতদিন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আসছি, এখনও দিচ্ছি। আপনার লিড অ্যাসিড ব্যাটারিটাও আমরা খারাপ বলবো না, ওইটাও ভালো, কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টটা অ্যাকুরেট রাখতে হবে। দেখা গেল যে লিড অ্যাসিড একটা ব্যাটারিতে অতিরিক্ত চার্জ করার পরেও দেখা গেল যে ব্যাটারি একটা টাইম পর্যন্ত ঠিক থাকে। আবার আপনার ওই লো কাট যদি আপনার 5-6 ভোল্টও নামাই নেন, আবার চার্জ করলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু লিথিয়াম ব্যাটারিটার ক্ষেত্রে এরকম না। লিথিয়াম ব্যাটারি যদি আপনি লো কাটটা নির্দিষ্ট পরিমাণের নিচে নামিয়ে নিয়ে আসেন, ওই ক্ষেত্রে আপনার এই ব্যাটারি বিএমএসটা বার্ন করবে। তো এই ক্ষেত্রে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, যাদের এই উৎপাদনকারক প্রতিষ্ঠান থেকে নেন, যেখানের থেকে নেন আপনারা, কিন্তু ওইটা ম্যানেজমেন্ট, উনি কি ম্যানেজমেন্ট জানে কি না লিথিয়াম ব্যাটারিটার, ওই জিনিসটা আগে কনফার্ম হয়ে নেবেন। তো আমি সাজেস্ট করব আপনারা লো ফ্রিকোয়েন্সি
ইনভার্টার আপনার হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারগুলি না নিয়ে আপনি লো ফ্রিকোয়েন্সি ইনভার্টারে আপনারা কনভার্ট হন। যেভাবে আপনাদেরকে ব্যাটারির দোকানদার বলেন, আপনার ইউটিউবার, বিভিন্ন ব্যবসায়ীরা, ইনভার্টাররা আপনাদেরকে এগুলি যে ধরিয়ে দিচ্ছে 2-3 লাখ টাকা, 1-2 লাখ টাকা নিয়ে, দেখা গেল যে এরা আপনার 2-1 বছর পরে এদেরকে পাবেন না। আর দেখা গেল অনলাইন থেকে একটা আপনি যে প্রোডাক্ট নিয়ে আসলেন, অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসার পরে এটা আপনার সার্ভিস কে দিব আপনাকে? আপনারা চেষ্টা করবেন আপনাদের পার্শ্ববর্তী যে কোনো ভালো একটা প্রতিষ্ঠান থেকে নেওয়ার জন্য আপনার প্রোডাক্টগুলি। আর এমপিভিডির ক্ষেত্রে আপনারা যেখান থেকে এমপিভিডিগুলি নেন দেখে নেবেন যেন এমপিভিডিটা প্রপারলি কাজ করতেছে কি না, এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন। আর পাশাপাশি আমাদেরও এমপিভিডি আছে, কেউ যদি চান আমাদের থেকেও নিতে পারবেন। এই যে পাশাপাশি দেখাচ্ছি, এই যে আমাদের আইপিএসের মাদারবোর্ড। একটা জিনিস খেয়াল করেন, একটা আপনার হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারে একসাথে আপনার একটা মাদারবোর্ডে সবগুলি লাগাই দিচ্ছে ওনারা। হাই ফ্রিকোয়েন্সিতে একটা আপনার সফার সুইচিং হয়, আপনার প্রথমে 50,000 কিলোহার্টসে সুইচিং হয়। আপনার দেখা গেল যে ওই ক্ষেত্রে আপনার লো ফ্রিকোয়েন্সিটা যদি নেন, এটা আপনার আইপিএসটা প্রবলেম হয়েছে, আপনি অল্প 200-500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে এটা কমপ্লিট করে নিতে পারবেন। আপনার এমপিভিডিটা প্রবলেম হয়েছে, আপনার এমপিভিডি এগুলি সহজে নষ্ট হওয়ার মতন না, এগুলিতে ইউজ পরিমাণ জিনিস ব্যবহার হয়েছে, যথেষ্ট জিনিস ব্যবহার হয়েছে, হেভি জিনিস। কিন্তু আপনারা ধরে নিলাম আমাদের এমপিভিডিটা আপনার প্রবলেম হয়েছে, কিন্তু আপনার 500-1000 টাকা, 2000 টাকার ভিতর কমপ্লিট করে নিতে পারবেন। আর হাই ফ্রিকোয়েন্সিটা যদি বার্ন হয়, এটা কমপ্লিট ফুরি যায়, 80% কমপ্লিট ফুরি যায়। হাই ফ্রিকোয়েন্সি আমাদের দেশে করতে পারে না এরকম কিছু না, আমাদের দেশেও হাই ফ্রিকোয়েন্সি করতে পারে। কিন্তু আমরা সব কিছু মাথায় রেখে আমরা এই কারণে করতেছি না যে আমাদের দেশে মানুষ এতটুকু ডেভেলপ হয় না যে আপনার 1-2 বছরে 2-3 লাখ টাকা নষ্ট করে ফেলবে। কিন্তু আপনাকে দেখাচ্ছে কারণ বিল সেভ হবে। আপনার দেখা গেলো যে আপনার হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারটা আপনি 2 বছর ব্যবহার করলেন, নাহলে 1.5 বছর ব্যবহার করলেন, হয়তো দেখা গেলো যে 1 বছর ব্যবহার করলেন। তো ওই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কয় টাকা আসতো, আপনার হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারটা জ্বলে যাইলে আপনার কয় টাকা আপনার লস হচ্ছে। তো আপনাকে এই জিনিসটা কনফার্ম হয়ে দিচ্ছি। কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার যে চাইনিজ সাকু, গ্রোয়াট, তারপর ডিজেডিসি, যে কোম্পানি চাইনিজ ইনভার্টার কোম্পানিগুলি আছে, ইম্পোর্টাররা আছে, ওনারা যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে, বাস্তবতা কিন্তু ওইভাবে না। আপনারা লো ফ্রিকোয়েন্সি ইনভার্টার সেট আপ করুন আমার সাজেশন অনুযায়ী। আপনার হাই ফ্রিকোয়েন্সিটা আপনারা নেওয়ার পরে 1 থেকে 2 বছরের বেশি ব্যবহার করতে পারবেন না। তো এই ভালো মন্দ আপনাদেরটা আপনারা বুঝে নেবেন। আমরা আপনার টেকনিক্যাল পার্সন হিসাবে আমরা যতটুকু বুঝি এতটুকুই মনে হয় যে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই পাশাপাশি আরেকটা কথা বলি, আপনার লো ফ্রিকোয়েন্সিটা আমাদের দেশ থেকে ক্রয় করলে আপনি আমাদের দেশীয় প্রোডাক্ট আপনি যে কোনো মুহূর্তে আপনি এটা সার্ভিস পাবেন, কিন্তু ওগুলি সার্ভিস পাবেন না। ওগুলি আপনার দেখা গেলো যে ফাটাইলে ওরা একজন মেকারে দিয়ে আপনার সার্ভিস করাই দিব, এটার কয়েকদিন পরে আবার সমস্যা দেখা দিছে। তো এগুলি আপনার আর হাই ফ্রিকোয়েন্সিটা ঝুঁকিপূর্ণ, এটা খুবই কম টাইমে আপনার কম সময় লাইফ টাইম খুবই কম সময়। আপনার দেখা গেলো যে বহুত ভালো ভালো কান্ট্রিতে, মনে যে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান, এই বিভিন্ন কান্ট্রিতে আপনার হাই ফ্রিকোয়েন্সিটা শিফট করার পরে ওনারা এখন আবার রিপ্লে লো ফ্রিকোয়েন্সিতে শিফট করতেছে। হাই ফ্রিকোয়েন্সি এগুলি হলো চাইনিজ ইনভার্টার, এগুলির পিছনে আপনারা আমার অনুরোধ থাকবে, আপনারা যেখান থেকে আমার থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে এমন কোনো কথা নাই, আপনারা যেখান থেকে নেন আপনারা লো ফ্রিকোয়েন্সিটা ক্রয় করুন। যেহেতু লো ফ্রিকোয়েন্সিটা লাইফ টাইম বেশি, আমরা এই কারণে বলা আমাদের দেশের মানুষ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটাই। তো এই ইম্পোর্টাররা বিজনেসের জন্য ওনারা অনেকভাবে আপনাদেরকে বুঝাচ্ছে, অনেকভাবে বলতেছে, কিন্তু এগুলি মিথ্যা কথা, বাস্তবতা কিন্তু ওনারা জানে না। ওনারা যতটুক বলে কাস্টমারকে আপনার ওদের আয়ত্তে নিয়ে আসা যায় অতটুকুই ওরা বলতেছে, কিন্তু এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। আপনারা চেষ্টা করবেন লো ফ্রিকোয়েন্সি ক্রয় করার জন্য। লো ফ্রিকোয়েন্সি আপনার 5,000 টাকা বেশি যাইব, এই ক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনার লাস্টিং করবে ওইটার 5 গুণ। আর লো ফ্রিকোয়েন্সিটা আপনার সবসময় সার্ভিস পাবেন, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিগুলি আপনার সার্ভিস পাবেন না, ওগুলির লাইফ টাইম অনেক কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।